আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 19 এপ্রিল 2025 রোজ শনিবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বাড়বে তীব্র ঝড় বৃষ্টির দাপট। আজ রাতে দেশের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, পাশাপাশি শিলাবৃষ্টিরও সতর্কতা দেশের একাধিক জেলায়। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো এবার আমরা সরাসরি চলে যাব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের উপগ্রহ চিত্রে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে রাডারের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার ওপরে আবারও তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপের মেঘ। মঠবাড়িয়ার আশেপাশ দিয়ে লালমোহন, বরগুনা, বরিশাল, এদিকে মতিরহাট, সেনবাগ, এদিকে ফটিকছড়ির আশেপাশ দিয়ে দেখুন শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। রাতের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন অঞ্চলে। খুলনা বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগের দিকে ব্যাপক মেঘমালা রয়েছে। রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু আমরা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে রংপুর বিভাগে কিন্তু মেঘের আনাগোনা একটু কম লক্ষ্য করা যাচ্ছে। রংপুরে আগামী 5 থেকে 10 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সিলেট বিভাগের জেলাগুলিতে আকাশ ব্যাপক মেঘলা ছিল, তবে আস্তে আস্তে কিন্তু ওই মেঘ কেটে যেতে শুরু করে দিয়েছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আসাম রাজ্যের দিকে দেখুন, শিলংয়ের আশেপাশ দিয়ে, গৌহাটির আশেপাশ দিয়ে, গোপালপাড়ার আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক নতুনভাবে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেল। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে ভারতের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই অঞ্চলের দিকে, রাঞ্চির এই অঞ্চলের দিকে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ, যেটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে পরবর্তী সময়ে বাঁকুড়ার আরামবাগের এই অঞ্চলের দিকে এবং এদিকে দেখুন খড়গপুরের আশেপাশ দিয়ে, জেলাসর আশেপাশ দিয়ে কিন্তু শক্তিশালী নতুনভাবে মেঘ তৈরি হচ্ছে, কালো বজ্রবাহী মেঘ। এটি যদি শক্তি ধরে রাখতে পারে তবে কিন্তু কলাঘাট, এদিকে কলকাতা, এদিকে হলদিবাড়ির আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, নদিয়া, এদিকে বাংলাদেশের ভিতরে এই মেঘটি প্রবেশ করলে ব্যাপক কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী 6 থেকে 8 ঘন্টার মধ্যে। তো দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে আসলাম শনিবারের আবহাওয়া আপডেটে। তো শনিবার কিন্তু রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমরা ভিডিওর শুরুতে বললাম যে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টি আসছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কলাপাড়া, পাথরঘাটা থেকে শুরু করে জিয়ানগর, মঠবাড়িয়া, কাউখালী, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বুরহানুদ্দিন, লালমোহনের আশেপাশ দিয়ে, চরফ্যাশনের আশেপাশ দিয়ে, পটুয়াখালী, ভোপাল, দশমিনা এই অঞ্চলগুলোতে, হাতিয়া, মনপুরা এই অঞ্চলগুলো এবং কুয়াকাটার আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপকভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি এদিকে চকরিয়ার আশেপাশ দিয়ে থানচি, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, রাজস্থলী, হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, দীঘিনালা এই অঞ্চলগুলোতে এবং এদিকে ফেনী, নোয়াখালী, ছাগলনাইয়া, দাগনভূঞা, চৌমুহনী, চাঁদপুরের আশেপাশ দিয়ে দেখুন ভোলা, রায়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক হারে সকালের পর থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টির একটা সতর্কতা উঠে আসছে। পাশাপাশি দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত একটু কম থাকলেও কিন্তু আরও বাড়বে। সুন্দরবন অঞ্চল ধরে দেখুন মোংলা, বাগেরহাট থেকে শুরু করে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা এবং এদিকে টঙ্গিপাড়া থেকে শুরু করে অভয়নগর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, এদিকে রয়েছে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, এরপর এদিকে বারোখাদা, ভেড়ামারা, কুমারখালী, কুষ্টিয়া, দৌলতপুর, এরপর এদিকে মেহেরপুর জেলাতে ব্যাপকভাবে কিন্তু ঝড় বৃষ্টির একটা সতর্কতা উঠে আসছে। পাশাপাশি প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগের এদিকে দেখুন টঙ্গিপাড়া, এদিকে গোপালগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, শরীয়তপুর, এদিকে মুন্সীগঞ্জ, এরপর নারায়ণগঞ্জ, দোহারের আশেপাশ দিয়ে এদিকে একেবারে কিশোরগঞ্জ, কটিয়াদি পর্যন্ত ব্যাপকভাবে বৃষ্টিপাতের সতর্কতা। গাজীপুর থেকে শুরু করে এদিকে রয়েছে টাঙ্গাইল, জলছাত্র, সরিষাবাড়ি এলাকা ধরে এদিকে সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে দেখুন কালীহাটি, টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে মানিকগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর, রাজবাড়ী, শিবালয়, এদিকে বালিয়াকান্দি, পাংশা, মকসেদপুর, গোপীনাথপুর, শিবচর, রাজধানী ঢাকার
প্রত্যেকটা জেলাতেই কিন্তু আগামীকাল শনিবারের দিন ব্যাপকভাবে ঝড় বৃষ্টির আপডেট কিন্তু এই মুহূর্তে আপডেট হয়ে গেল রাডারে। পাশাপাশি সিলেট অঞ্চলেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না, একেবারে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে জয়ন্তাপুর, সরখাই, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, নাসিরনগর, হাবিবগঞ্জ থেকে শুরু করে এদিকে ইতনা, বানিয়াচং, জয়ন্তাপুর, ফেনারবাগ থেকে শুরু করে বিশ্বম্বপুর, শতকবাজার, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে কেন্দুয়া থেকে শুরু করে এদিকে বালুখা, ত্রিশাল, জলছাত্র, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। নলিতাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক এদিকে পাবনা জেলা থেকে শুরু করে পাংশা, ভেড়া, ভাঙ্গুড়া, লালপুর থেকে শুরু করে পুঠিয়া, সিংড়া, রাজশাহী, নাটোর এই অঞ্চলগুলোতে এবং এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, তাড়াশ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে একেবারে পশ্চিম অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, নওগাঁ, জয়পুরহাট জেলাতে শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনো সতর্কতা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়াও প্রিয় দর্শক এদিকে রংপুরের পীরগঞ্জ থেকে শুরু করে দেখুন পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে কিন্তু পঞ্চগড়ের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে শনিবারের দিন। তবে ব্যাপক হারে বৃষ্টিপাত কিন্তু রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা প্রত্যেকটা অঞ্চলে থাকছে। তবে রংপুর বিভাগের জেলাগুলিও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যেতে পারে সারাদিন। এর পরবর্তী সময়ের দিকে কিন্তু কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ, সেন্ট মার্টিন থেকে শুরু করে থানচি, চকরিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আসছি পশ্চিমবঙ্গের কলকাতার আবহাওয়া পরিস্থিতিতে। তো প্রিয় দর্শক, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হতে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুর্গাপুরের আশেপাশ দিয়ে এবং বর্ধমান জেলার আশেপাশ দিয়ে দেখুন ব্যাপকভাবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। বীরভূম, হুগলি, হাওড়া এই অঞ্চলগুলো কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টির আওতাধীন এলাকায় পড়ে যাবে আগামীকাল শনিবারের দিন। এছাড়াও সারাদিনই কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলা। এদিকে দেখুন ত্রিপুরা রাজ্যের আইজল থেকে শুরু করে আরামপুর, আগারতলা, আমবাসা, এদিকে রয়েছে কোলাশিব এই অঞ্চলগুলো, শিলচর, এদিকে মেঘালয় থেকে শিলং এই অঞ্চলগুলো এবং গৌহাটির আশেপাশ দিয়ে দেখুন। এদিকে আবার উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে কিন্তু কালিম্পংয়ের আশেপাশ দিয়ে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে রাত্রিকালীন সময়ে শনিবারের দিন। তো এই হলো 20 তারিখের 19 তারিখের আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক 20 তারিখের পর কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে দক্ষিণাঞ্চলেও ব্যাপকভাবে ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তের পূর্বাভাস। তো 20 তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 21 তারিখের পর থেকে কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। 22 তারিখেও রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর দিয়ে বৃষ্টিপাত থাকবে। 23 তারিখের পর থেকে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে এবং দেশের মধ্যে আবারও প্রবেশ করবে তীব্র তাপপ্রবাহ। তো দর্শক, এই হলো আজকের আবহাওয়া আপডেট। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।